তো দেখুন আমি পিস পিস করে কেটে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন তরমুজের জেলি। নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ দুর্দান্ত স্বাদের একটা তরমুজের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তো এই গরমে কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, মন প্রাণ কিন্তু সব একদম জুড়িয়ে ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি কিভাবে এই রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি একটা তরমুজ নিয়েছি, এই তরমুজেরই কিন্তু আজকের আপনাদের জেলি বানিয়ে দেখাবো। তো এই তরমুজটা আমি কেটে নেব। তো বন্ধুরা, তরমুজটা আমি কেটে নিয়েছি। তো এবার তরমুজ থেকে তরমুজের এই লাল অংশটা আমি নেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর এই মিক্সিং জারের মধ্যে আমি লাল অংশটা নিয়ে একটু একবার ঘুরিয়ে নেব। তো বন্ধুরা, এই তরমুজের খোলাগুলো কিন্তু আমি ফেলবো না, এই তরমুজের খোলা দিয়ে আপনাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটাও কিন্তু দারুণ খেতে লাগে। তো বন্ধুরা, সমস্ত তরমুজের লাল অংশটা আমি নিয়েছি, এবার এই মিক্সিং জারে দিয়ে একবার ঘুরিয়ে নেব। তো বন্ধুরা, মিক্সিতে দিয়ে কিন্তু একবার আমি তরমুজটা ঘুরিয়ে নিয়ে এসেছি। এবারে এই তরমুজের আমি জুসটা বার করে নেব, তার জন্য আমি ভালো করে ছেঁকে নেব। তো বন্ধুরা, এদিকে আমি তরমুজের জুসটা কিন্তু খুব ভালোভাবে বার করে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য আমি উনুন জেলে এখানে 2 কাপ মতো জল কড়াতে দিয়ে দিয়েছি, আর কড়ার জল গরমটা 10 টাকা প্যাকেট দুধ নিয়েছি, দুধটা আমি এই জলের মধ্যে দিয়ে ভালো করে গুলে নেব। তো বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম চিনি নিয়েছি, হাফ চিনিটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে দুধটা নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু এই গরমে দারুণ খেতে লাগে, আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, আমি আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়েছি আর 4 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি বাটির মধ্যে। কর্নফ্লাওয়ারটা আমি গুলে নেব। আজকের এই রেসিপিটা আমি 2 কালারের বানাবো, দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। তো বন্ধুরা, দুধটা ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে, আর যে 4 চামচ আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি তার হাফটা আমি দুধের মধ্যে দিচ্ছি আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর হাফটা আমি রেখে দিচ্ছি। তো এইভাবে খুব ভালো করে নাড়তে থাকবো। তো বন্ধুরা, দেখুন কর্নফ্লাওয়ারটা দিয়ে নাড়তে থাকতে দেখুন একটা গাঢ় জেলির মতন আকার এসে গেছে। তো আর একটু আমি ফুটিয়ে জলটা মেরে নেব। তো বন্ধুরা, দেখুন এটা কিন্তু আমার রেসিপির জন্য একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এবার এই পাত্রে ঢেলে নেব, আর এই পাত্রে আগে থেকে আমি একটু ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। আর দেখুন এই রকম ঘনত্ব কিন্তু নামাতে হবে। তো বন্ধুরা, এটা আমি থালায় ঢেলে নিয়েছি, একটু ভালো করে নেড়ে চেড়ে সেট করে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কড়াটা ধুয়ে আমি কিন্তু আবারও বসিয়ে দিয়েছি, আর তরমুজের জুসটা আমি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। আর বাকি যে চিনিটা ছিল সেই চিনিটাও আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে এই চিনিটাকে গলিয়ে নেব, আর তরমুজের জুসটা একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, তরমুজের জুসটা কিন্তু ফুটছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো আমি বাকি যে কর্নফ্লাওয়ার গোলাটা রয়েছে সেই গোলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত আমি ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা, দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে তরমুজের জুসটা ফুটিয়ে নিয়ে দেখুন জেলির মতো কিন্তু আমি একদম তৈরি করে নিয়েছি। আর ঘনত্বটা দেখছেন, ঠিক এই রকম ঘনত্ব কিন্তু করতে হবে, খুব বেশি মোটাও করলে হবে না আর খুব বেশি পাতলাও করলে হবে না। তো এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এখানে যে আমি সাদা দুধের জেলিটা করে রেখেছি তার মধ্যেই কিন্তু আমি এই তরমুজের জুসের জেলিটা ঢেলে দিচ্ছি। আমি যেহেতু 2 কালারের জেলি বানাবো, তো এর ওপরেই কিন্তু সাদাটার ওপর লালটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখুন সাদা জেলির ওপর কিন্তু আমি লাল জেলিটা খুব ভালো করে চারিদিকে খুন্তিতে করে সমান করে বসিয়ে দিয়েছি। তো
তো বন্ধুরা আমি কিন্তু এটা ফ্রিজে দেবো না, বাইরে রেখে দেবো, খুব সুন্দর জেলি বসে যাবে। আর আপনারা যদি একদম এই গরমে ঠান্ডা ঠান্ডা জেলি খেতে চান তো নর্মাল টেম্পারেচার ফ্রিজে রেখে দেবেন, খুব সুন্দর খেতে লাগবে। তো বন্ধুরা এটাকে আমি এই অবস্থায় রেখে দেবো। তো আধ ঘন্টা পর আপনাদের সঙ্গে দেখাবো কেমনভাবে জেলিটা বসেছে। তো বন্ধুরা এই জেলিটা আমি আধ ঘন্টা এভাবে রেখেছিলাম, তো এটা বসে গেছে। তো এখানে একটা থালা নিয়েছি, আমি থালায় করে এইভাবে উল্টে নেব। তো বন্ধুরা দেখুন থালা থেকে কত সুন্দর উঠে গেছে জেলিটা। তো এবার আমি জেলিটা কেটে নেব। আর দেখুন বন্ধুরা জেলিটা কত সুন্দর হয়েছে, একদম নরম, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি পিস পিস করে সব কটা জেলি কিন্তু কেটে নেব। তো বন্ধুরা সব জেলিগুলো দেখুন আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন তরমুজের জেলি। তো এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবাই এই জেলিটা খেতে পছন্দ করবে। তো বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি পর্যন্তই, আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, বাই বাই।